নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে ত্রিপুরায় কর্মচারী সংক্রান্ত। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের যাবতীয় পাওনাকড়ি মিটিয়ে দিতে চায় বর্তমান বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। অর্থাৎ এই রকমই খবর কিন্তু উঠে আসছে যে কর্মচারীদের যে সমস্ত বকেয়া পাওনাকড়ি রয়েছে সেগুলো কিন্তু মিটিয়ে দিতে চায় বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। কি কি খবর উঠে আসছে সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, কর্মচারীদের যাবতীয় পাওনা মিটিয়ে দিতে চায় বিজেপি পরিচালিত সরকার। কর্মচারীদের কেন্দ্রীয় হারে সুযোগ সুবিধা দেওয়া থেকে শুরু করে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 করা, অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি বিজেপি সরকারই কিন্তু করেছে। অর্থাৎ এখানে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টরের কথা বলা হচ্ছে 2.57, তার সাথে সাথে কেন্দ্রীয় হারে সুযোগ সুবিধা। 2018 সালের আগে বিজেপি সরকারে এসে যে কাজ করবে বলে কথা দিয়েছে তা সরকারে বসে অক্ষরে অক্ষরে পালন করেছে। ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি রক্ষা করেছে, সামাজিক ভাতা বৃদ্ধি করেছে, সহায়ক মূল্যে ধান কেনা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়নে দৃষ্টান্ত রেখেছে। বামফ্রন্ট সরকার যে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে, তারপর বিজেপি সরকার সেই ঋণকে মাথায় নিয়ে ইতিবাচক ভূমিকায় রাজ্যে পরিবর্তন এনেছে। সরকার অন্তোদয় মানুষের কাছে পৌঁছে যেতে চায়, সেই কাজ চলছে। রাজ্যের সার্বিক উন্নয়নের ব্যাখ্যায় কথাগুলো বলেছিলেন বিজেপির প্রদেশ প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। অর্থাৎ নবেন্দু ভট্টাচার্য এরকমই কিন্তু বক্তব্য রেখেছিলেন, এবং প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকারকে সাথে নিয়ে বিজেপি পরিচালিত রাজ্যে 8 বছর সরকার প্রতিষ্ঠার ব্যাখ্যা দেন। কর্মচারীদের পাওনাকড়ি মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কথাও বলেছেন। ডিএ ডিআর এর ব্যবধান কমানোর পক্ষপাতী সরকার। অর্থাৎ কেন্দ্রীয় হার এবং ত্রিপুরা সরকারের যে বর্তমান ডিএ, সেই ডিএর ব্যবধান কমানোর পক্ষপাতী বর্তমান সরকার। কিন্তু সরকার যা কাজ করছে সমস্ত কিছু ভেবেচিন্তেই করছে। রাজ্যের কল্যাণকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, বিজেপি পরিচালিত প্রথম সরকার প্রতিষ্ঠা হয়েছে তার 8ম বর্ষ। 2018 সালের 9ই মার্চ রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ হয়। তারপর 2023 সালের 8ই মার্চ দ্বিতীয় বিজেপি সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ হয়। গুণগত পরিবর্তন হয়েছে, সরকারের কাজকর্মের প্রতিফলন সর্বত্রই পড়েছে। অন্তোদয় মানুষের কাছে পৌঁছে যাওয়ার সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ চলছে। বিগত বামফ্রন্ট সরকারের ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার পরেও বিজেপি সরকার অর্থনৈতিক শৃঙ্খলা আনার জন্য কাজ করছে। অভূতপূর্ব সাফল্য অর্জন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আজকের দিনে। পরিকাঠামো উন্নয়ন সহ বহুমুখী প্রকল্পের বাস্তবায়ন সম্ভব হয়েছে। সরকারি কাজে স্বচ্ছতা এসেছে। ই গভর্নেন্স পঞ্চায়েত অবধি নিয়ে যাওয়ার পাশাপাশি জনগণের স্বার্থে সমাজে পরিবর্তন আনতে কাজ করছে সরকার। ট্রমা সেন্টার থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবার নানান বিষয়ে আলোকপাত করেন তিনি। তার শিক্ষা, তার পাশাপাশি রেশনিং ব্যবস্থা, কৃষি, শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। সহায়ক মূল্যে ধান কেনা ইত্যাদির ব্যাখ্যা দিয়েছেন। সর্বদিকে ইতিবাচক পরিবর্তন হয়েছে বিজেপি সরকারের আমলে। এখন
স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারেন নাগরিকরা। এমবিবি এয়ারপোর্ট হয়েছে, জ্যাকসন গেট হবে। আধুনিক চিন্তা চেতনার মাধ্যমে সামগ্রিক উন্নয়ন হয়েছে। ভিশন ডকুমেন্ট ছিল, তাতে সপ্তম বেতন কমিশন সুযোগ দেয়া হবে, তার বাস্তবায়ন হয়েছে। ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 করা হয়েছে। প্রতিশ্রুতি ছিল তা অক্ষরে অক্ষরে পূরণ করা হয়েছে। ডিএ ডিআর ফারাক মিটিয়ে দেওয়া হচ্ছে। ব্যবধান ঘুচিয়ে আনার চেষ্টা করছে সরকার। সিপিআইএম সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর চিটফান্ড নিয়ে বক্তব্যের জবাবে তিনি বলেছেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার রোজভ্যালির প্রশংসা করেন। রোজভ্যালির আয়োজনে গেছেন। বামফ্রন্ট সরকারের একজন মন্ত্রী ছিলেন, তিনি রোজভ্যালির এজেন্ট ছিলেন। বামফ্রন্ট সরকারের লোকজন এখন আছে, তারা ভুলে যাননি। হয়তো জিতেন্দ্র চৌধুরী চান নতুন করে আবার চর্চা হোক, এটা চান বলে জানান বিজেপির প্রদেশ প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। মানিক সরকার রোজভ্যালির টাকা রাখার আহ্বান জানালেন কেন? কেন সরকারের সঞ্চয় প্রকল্পে টাকা রাখার কথা বলেনি মানিক সরকার? প্রশ্ন নবেন্দুর। বিজেপি সরকারের 8 বছর পূর্তিতে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অর্থাৎ এখানে দেখুন বলা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ত্রিপুরায় কর্মচারী সংক্রান্ত, যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর থেকে শুরু করে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ ডিআর থেকে শুরু করে যে বকেয়া পাওনাকুড়ি রয়েছে সেগুলো কিন্তু মিটিয়ে দিতে চায় বর্তমান বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। এরকমই কিন্তু উঠে আসছে। আর তার পাশাপাশি এখানে যে আগেকার সরকার, সে আগেকার সরকার কি করেছে সেগুলো কিন্তু উঠে আসছে এই খবরের মাধ্যমে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে আগামী 13ই মার্চ 2026 তারিখ থেকে যে বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে, সেই অধিবেশন চলবে 9 দিন, অর্থাৎ 13 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত হলেও মাঝে 4 দিনের মতো ছুটি আছে। তো 9 দিন চলবে। সেই 9 দিনে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো সেখানে ডিএ ডিআর থেকে শুরু করে ফিক্সড পে কর্মচারী, অনিয়মিত কর্মচারী থেকে শুরু করে বকেয়া পাওনা কুড়ি অনেক কিছু তথ্য কিন্তু সেখানে আলোচনা করা হবে। এবং এই যে নতুন খবরটি উঠে আসছে যে বিজেপি সরকার চায় যে কর্মচারীদের যাবতীয় পাওনা মিটিয়ে দিতে, তাহলে যদি সত্যি মিটিয়ে দিতে চায় বিজেপি সরকার, তাহলে এই যে অধিবেশন হতে চলেছে সেই অধিবেশনে তার যে প্রতিফলন সেটা কিন্তু দেখতে পাবে ত্রিপুরার সমস্ত কর্মচারী। যদি বকেয়া পাওনা করি বা যে সমস্ত দাবি দেওয়া রয়েছে কর্মচারীদের, সেগুলো যদি না মিটিয়ে দেয় সরকার, তাহলে কিন্তু প্রত্যেকটা কর্মচারী থেকে শুরু করে সাধারণ জনগণ প্রত্যেকেই কিন্তু ভোট বাক্সে জবাব দেবে। কারণ সরকার এখন যদি না দেয়, পরবর্তী ক্ষেত্রে যে নির্বাচন বা যে ভোট, সেই ভোট বাক্সে কিন্তু প্রত্যেকটা কর্মচারী থেকে শুরু করে সাধারণ জনগণ কিন্তু জবাব দেবে। তো বর্তমান সরকারকে আগেই ভাবতে হবে ভবিষ্যতের কথা, যাতে আজকে যদি তারা দেয় তাহলে ভবিষ্যতে তারা ভোট পাবে। তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য। 13ই মার্চ 2026 তারিখ থেকে অধিবেশন শুরু হচ্ছে। দেখা যাক, যা কিছু ঘোষণা করা হবে, যা কিছু আপডেট আসবে, আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। অর্থাৎ এই যে তথ্যমিত্র চ্যানেলটি দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকটি তথ্য জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে প্রত্যেকটি খবর কিন্তু পেয়ে যাবেন। এবং ত্রিপুরাতে বিভিন্ন দপ্তরে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে, ত্রিপুরায় বিভিন্ন দপ্তরে নিয়োগ হয়ে থাকে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ হয়ে থাকে, যেগুলোতে ত্রিপুরার ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশান করতে পারবে।
এবং ত্রিপুরাতেই পোস্টিং পাবে। তো সেই সমস্ত চাকরির খবর যদি পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি ফলো করতে থাকুন। এই চ্যানেল থেকে যাবতীয় খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।